আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব, তুমি আমার হয়ে যাও, তাম দুনিয়া তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। দেওয়ার লক্ষণ দুইটা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন বলেন আমার ভয়ে যে আমাকে মহব্বত করে আমি তাকে দুইটা জান্নাত দিই। কয়টা কয়টা? একটা দুনিয়াতে বলেন না, আর একটা আখিরাতে। মুফাসসিরিন বলেন দুনিয়ার জান্নাত হইল তার সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ মজা লাগায় দিবে। কি লাগায় দিবে? নামাজের মধ্যে কি লাগায় দিবে? রোজার মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে, টুপির মধ্যে, লম্বা জামার মধ্যে, টোটাল ইবাদতের মধ্যে মজা লাগায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি মাঝে মাঝে বলি যুবকদেরকে, যুবক তোমরা সকাল 8টা পর্যন্ত ঘুমায় যে মজা পাও, আল্লাহর কসম আমরা গভীর রাতে তাহাজ্জুদের চেয়ে 1000 গুণ বেশি মজা পাই। কি তোমরা সুদের টাকা জমায় যে মজা পাও, আমরা আলু ভর্তা খাই এর চেয়ে 1000 গুণ বেশি মজা পাই। কারণ এ লাগায় দিছে কে? এই মজা লাগায় দেয়। এই ইবাদতের মজা লাগতে 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 রব্বুল আলামিনের সঙ্গে বান্দার একটা গোপন সম্পর্ক পয়দা হয়, এটাকে বলা হয় মারিফত। এটা কি? আর যখন আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক পয়দা হয়ে যায় তখন বান্দার হাত মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়। ইয়াদহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানু লিসানুল্লাহ। বান্দার জবান মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যায়। এবার বান্দার মুখ দিয়ে যা আসে মাওলা তাই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তো মালিকের সাথে সম্পর্ক করবো তো ইনশাল্লাহ। এই দিই কারা কারা রাজি আছে? আল্লাহর ওলি হতে চাই আমরা কি? সবাই চাই তো? আল্লাহ কবুল করেন। শোনেন, হযরত সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। নানুপুর মাদ্রাসার মুহতামিম ছিলেন তিনি, বড় পীর ছিলেন তিনি। উনি বলেন আল্লাহর ওলি হয়ে যাওয়া একটা ম্যাচ কেনার চেয়েও সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদরা জিজ্ঞাসা করে, হুজুর এটা কোনো কথা হইল? একটা ম্যাচ কেনার চেয়েও আল্লাহর ওলি হওয়া সহজ? বলে শোনো, একটা ম্যাচ কিনলে 2 টাকা নিয়ে দোকান পর্যন্ত যাওয়া লাগে, বাস্তব না? আর একবার যদি কেউ বলে আল্লাহ মাফ, বলতে দেরি মাফ হইতে দেরি হয় না। বলতে দেরি হয়, মাফ হইতে কি হয় না? দেরি হয় না। দেখেন বনি ইসরায়েলের সময় এক যুবক টানা 40 বছর পর্যন্ত নাফরমানি করছে। কয় বছর? এক টানা 40 বছর নাফরমানি করছে। নাফরমানি করার পরে রাব্বুল আলামিন গুসায় এসে গেছে, ভাই মোসা এটা এলাকা থেকে বাইর করে দে। কি করে দে? বাইর করে দে। তোরে বের করে দিস দিয়ে পাহাড়ের কিনারা রেখে বলছে খবরদার, এই যে সীমানা রেখে গেলাম, পাহারাদার রেখে গেলাম, তীর দিয়ে গেলাম, ঢুকবে তীর দিয়ে তোরা শেষ করে দেওয়া হবে। এখন সন্ধ্যা হয়ে যেতেছে, জঙ্গল পাহাড়, মনের মধ্যে ভয়। এখন কি সন্ধ্যার পরে বাঘ ভালুক আসতে পারে কি পারে না? এবার যখন মাগরিবের আজান দিবে ওই সময় সে ডানে তাকাইলো, বামে তাকাইলো, সামনে পিছনে চতুর্দিকে তাকাইছে, কেউ নাই, কিচ্ছু নাই। এবার আসমানের দিকে মাথাটা উঠাইছে। আহা, বলে মালিক তুমি তো সেই মালিক, মাফ করলে যার কোনো অসুবিধা হয় না। তুমি তো সেই মালিক যে মাফ করলে তোমার কমে না। তুমি তো সেই মালিক যে গুনাহ মাফ করলে তোমার কাছে ভালো লাগে। তুমি তো সেই মালিক যে গুনাহ মাফ করলে তোমার কাছে শান্তি লাগে। রব্বুল আলামিন আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও নাই, পিছনেও নাই। কিছুক্ষণ পরেই তো আমি বাঘ ভাল্লুকের খাবার হয়ে যাব। মাওলা বলো আমাকে মাফ করবা কি না? এই কথা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন যা মাফ। আচ্ছা বলেন তওবাটা তো 1 নম্বর না 2 নম্বর তওবা? এটা তো 2 নম্বর তওবা। কি জন্য 2 নম্বর তওবা? সে তো মরার ভয়ে তওবা করছে, বাঘ ভাল্লুকের খাবার হওয়ার জন্য তওবা করছে। আল্লাহ শুনেছি, আল্লাহকে মাফ করে দিচ্ছি যা। বলে রব্বুল আলামিন তুমি যদি আমাকে মাফ করে থাকো এটা প্রমাণ চাই। বলে কি প্রমাণ? যদি আমাকে তুমি মাফ করে থাকো এখন আমাকে মৃত্যু দিয়ে দাও, আমি এই চেহারা বনি ইসরাইলকে দেখাতে চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দুনিয়া থেকে বিদায়। দুনিয়া থেকে ওহো জিব্রাইল আসছে মূসার কাছে, এসে বলে মূসা রব্বুল আলামিন খবর পাঠিয়েছেন, রব্বুল আলামিন খবর পাঠিয়েছেন, তুমি তোমার কওমকে জানায়া দাও পাহাড়ে আল্লাহর এক বন্ধু মারা গেছে। সুবহানাল্লাহ বলে না? পাহাড়ে আল্লাহর এক বন্ধু মারা গেছে, ওর জানা যায় যে শরীক হবে আল্লাহ তারেও মাফ করে দিবে। মূসা সালাম ঘোষণা শোনাইলেন। ওই সময় গুনাহ মাফ করা বড় কঠিন ছিল। সবাই পাগলের মতো চড়ছে জানাজা পড়তে। যায় দেখে সকালে যেটা পাঠাইছিল ওইটা
বলে মুসা তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো? তুমি যে বলো আল্লাহর বন্ধু মারা গেছে, এটা তো সকালবেলা এলাকা থেকে বাইর করে দিলাম। মুসা আসসালাম বলে রাখ, আল্লাহরে জিগায়া লই। বলে রব্বুল আলামিন তোমার বন্ধুরা তো বলে এটাকে সকালবেলায় বাড়ি থেকে বাইর করছে। বলে মুসারে তুই বনি ইসরাইলের জিগা। ও বলছে মাওলা আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। তুমি তো সেই মালিক যে মাফ করলে তার মাফের মধ্যে কোনো কমতি হয় না, মাফ করলে যার ভালো লাগে। এখন আমি কি করতাম? সুবহানাল্লাহ, কি দয়ার, কি মহব্বতের মাওলা। দুনিয়ার আসামিকে ডাকে খুঁজে ধরে শাস্তি দেওয়ার জন্য, মালিক তার আসামিদেরকে ডাকে মাফ করে দেওয়ার জন্য। কি করে দেওয়ার জন্য? মালিক মাফ করে দেওয়ার জন্য ডাকতে থাকে।